কোরআন মাজিদের ৩ নম্বর সূরা সূরা আলে ইমরানের ১৮৫ নম্বর আয়াত তেলাওয়াত করলাম। প্রিয় ভাইয়েরা, আল্লাহ বললেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ঠিক কি না? আপনি মরবেন, আমি মরব, কেউ থাকবে না, কিন্তু আমরা এমন ভাবে জিন্দেগিতে সময় কাটাই যেন আমরা কোনোদিন মরবই না, ঠিক কিনা বলেন না? যেন আমরা কোনোদিন মরব না। কিন্তু মানুষ এমন ভাবে মরে যায়, এমন ভাবে ভুলে যায় যেন দুনিয়াতে ছিলই না, ঠিক কিনা বলেন না? মরার সাথে সাথে আপনার সমস্ত প্রভাব প্রতিপত্তি অর্জন মাটির সাথে মিশে যাবে, ঠিক কিনা বলেন না? একজন ডক্টর মারা গেলে বলবে না ডক্টর রে কবরে নামাও, বলবে নাকি? কথা বলেন, নাকি লাশটারে কবরে নামাও? বক্তা মারা গেলে বলবে না বক্তা কবরে নামাও। তার মানে মৃত্যুর সাথে সাথে বক্তাগিরি ক্যান্সেল, ঠিক কিনা বলেন? প্রধানমন্ত্রী মারা গেলে বলবে না প্রধানমন্ত্রীর কবরে নামাও, বলবে লাশটারে কবরে। তার মানে মরার সাথে সাথে প্রধানমন্ত্রীগিরি ক্যান্সেল, ঠিক কিনা বলেন? আমরা হন্য হয়ে দুনিয়ার পেছনে দৌড়াই, দুনিয়ার মায়ায় পড়ে আল্লাহ রাসূল ভুলে যাই। এজন্য আমাদের যেতে হবে কবরে, মৃত্যুবরণ করতে হবে, এই চিন্তা করা দরকার আছে না নাই? दुनिया में हो दुनिया का तलब गार ना हो, बाजार से गुजरे हो खरीदार ना हो, ए दुनिया की मिसल कागज फूल है, ए दुनिया की मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तो करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, ठीक है ना? जिंदगी থাকতে বন্দেগী করেন, দুনিয়াতে চলো মগর দুনিয়াদার হইও না। দুনিয়ারে যদি এখানে জায়গা দেন, দুনিয়া আপনারা জাহান্নামে ডুবাবে, ঠিক কি না? সাগরের মধ্যে নৌকা চলে, কি চলে? একটু বলেন না, কি চলে? নৌকা কিসের উপরে? কথা বলতে হবে। অনারেবল মাস্টার গামলি বৈদিক করে একটা মাতর না বাজি, কিসের উপরে? পানির উপরে। কথা বলতে হবে। আল্লাহ বলেছেন, প্রশ্ন করেছেন যেন জবাব আসে, আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আমি কি হাকিমদের হাকিম নই? বান্দাদেরকে প্রশ্ন করেছেন, ঠিক কিনা বলেন? নাকি চোখ বন্ধ করে ওয়াজ করতাম? বাজি অকল কেন আছো চোখ বন্ধ করে বেগুন গিয়েই, বেগুন গিয়েই তই আছে হন মাইকর ড্রাইভার, কিওর ড্রাইভার হদে গাল্লাওয়ালা আছে দে ইবা হন মাইকর ড্রাইভারে হদ তাড়াতাড়ি শেষ করো, নাই আল্লাহওয়ালা নয় মাইকওয়ালা, ঠিক কিনা হন না? তো এইভাবে চোখ বন্ধ করে ওয়াজ করলে কি হবে? একটু কথা বলতে হবে না? কথা বললে কি ভালো লাগে না? এটাই মোহাব্বত। এই মোহাব্বত আল্লাহর জন্য আল্লাহ কবুল করুন। আমরা পড়ি আমিন। আমাদের ভালোবাসা সবে যেন হয় মহান প্রভুর জন্য, রাগ ক্ষোভ ঘৃণা গুলো তাও যেন হয় শুধু প্রভু তোমার জন্য। ভালোবাসি বাসি ভালো, ভালোবাসি প্রভু তোমাকে, ইয়া হাবিবি ইয়া রাসূলুল্লাহ, হৃদয়ে গেথেছি তোমাকে। সুবহানাল্লাহ বলবেন না? আওয়াজ দিবেন তো ইনশাআল্লাহ। আমার ভাইরা, তাহলে সাগরের মধ্যে কি চলে? নৌকা কিসের উপরে? তো নৌকা যদি পানির সাথে বন্ধুত্ব করে, রিলেশন করে, বলে যে পানি তুমি আমার ভেতরে আসো, পানি কি নৌকারে পানির উপরে রাখবে নাকি ডুবাবে? কথা বলেন। নৌকা যদি পানির সাথে বন্ধুত্ব করে, পানিকে ভেতরে ঢোকার কোনো স্পেস দেয়, জায়গা দেয়, পানি কিন্তু নৌকার উপরে রাখবে না, একেবারে ডুবিয়ে ছাড়বে, ঠিক কিনা? নৌকা নৌকা এবং নৌকার ড্রাইভার সজাগ, পানি ঢুকতে দেয়, ঢুকলেও ফেলে দেয়। আমরাও দুনিয়াতে চলবো,
দুনিয়াকে কলবে জায়গা দেব না। আমাদের আসল মঞ্জিল, আসল গন্তব্য হলো জান্নাত, সেই চিন্তা করতে হবে, ঠিক কি না? মাঝে মধ্যে যদি দুনিয়া ভেতরে জায়গা নিয়ে ফেলে, তাওবা ইস্তিগফার, অনুতপ্ত অনুশোচনা করে হৃদয়কে একেবারে ক্লিন করতে হবে, পরিষ্কার করতে হবে, ঠিক কি না? কলবে জায়গা দেব আখিরাতকে, ঠিক কি না? কবর, মরতে হবে, সেখানকার জন্য কিছু নিয়ে যাওয়া দরকার আছে না নেই? আমরা পেছনের জিনিস নিয়ে চিন্তা করি, যেগুলো ছেড়ে যাচ্ছি, একটা দিন যাচ্ছে মানে আমি কি কবরের কাছে যাচ্ছি না দূরে যাচ্ছি? মৃত্যুর কাছে না দূরে? ফেলে যাচ্ছে কি গাড়ি বাড়ি, ঠিক কিনা? কিন্তু যেগুলো ফেলে যাচ্ছি এগুলোর চিন্তা আমাদের বেশি আছে না নেই? অথচ সামনে কবর, সামনে কি? সামনে মরণ, সামনে কবর, সামনে ফুলসিরাত, সামনে কিয়ামতের ময়দান। এত কঠিন অবস্থার সম্মুখীন আমার হতে হবে, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, এই সামনের দিকে তাকাতে হবে, সামনের জিনিস নিয়ে চিন্তা করতে হবে, কবর হাসর নিয়ে চিন্তা করা দরকার আছে না নেই? দুই বন্ধু ঘুরতে গিয়েছে। কয় বন্ধু? দুই বন্ধু। দুই বন্ধু দিনের বেলা বাহির হয়েছে, শীতের সময়। এখন শীত বেশি না কম? আলহামদুলিল্লাহ বলেন না? এটা আল্লাহর রহমত। শীত বেশি আমার ভাইরা। তো দিনের বেলা যখন বাহির হলো, এক বন্ধু কম্বল নিয়েছে। কি নিয়েছে? আর মশারি নিয়েছে। কিশারি? মশারি। আরেক বন্ধু কিছুই নেই নাই। আরেক বন্ধু কিছুই নেই নাই। কই কিরে, দিনের বেলা তুই কম্বল নিলি, মশারি নিলি, তুই কি পাগল হয়ে গেছস? আমি পাগল নাকি ছাগল, রাতের বেলা টের পাইবি, ঠিক কিনা বলেন? কারণ আমি দিন পেয়ে রাতের কথা ভুলি নাই। রাত্রের বেলা যখন হলো, অনেক দূরে চলে গেল, লামা বান্দরবন। এখন থাকতে হবে। যে ব্যক্তি মশারি নিল, মশারি টাঙ্গাইছে, কম্বল নিয়ে আরামসে এমন জোরে ঘুম দিচ্ছে, নাক ডাকতেছে, ট্রাক গাড়ি ফেল, ঠিক কিনা বলেন না? নাক ডেকে ডেকে ঘুমায়। আরেক বন্ধু যে মশারি নেই নাই, কম্বল নেই নাই, সে একটু পরে পরে চিল্লাই ওঠে। মশা যে মিস কল মারে, মশা কিস করে, ঠিক কিনা? মশার কামড় মজা না? হ্যাঁ, মজা না তিতা? যখন কামড় দিচ্ছে, আহারে কি করা যায়? বন্ধুরে একটু আমার এই মশারের ভিতরে ঢুকা, কম্বল দে। কই বন্ধু, দিনের বেলা না আমারে বলছিলি আমি পাগল, আমি বোকা? এখন পাগল তুই না আমি, একটু চিন্তা করে দেখ, ঠিক কিনা বলেন না? আমরা যারা দুনিয়া পেয়ে কবরের চিন্তা করি, হাসরের চিন্তা করি, পরকালের কথা বলি, ঈমান আমলের কথা বলি, মুনাফিক নাস্তিকরা আমাদেরকে পাগল বলে। কিয়ামতের দিন আমরাও জানাইয়া দেব, আসলে পাগল মুসলমান নয়, পাগল ইমানদার নয়, পাগল কোরআন প্রেমিক যুবকরা নয়, পাগল হলো ইহুদি, খ্রিস্টান, মুনাফিক, জাহান্নামীরা, ঠিক কিনা বলেন? কারণ আমরা দুনিয়া পেয়ে আখিরাতের কথা ভুলে যাই নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দোয়া শিখিয়েছেন, একটি কম্প্রিহেন্সিভ দোয়া আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। জোরে বলো আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা বলি, ও আল্লাহ, ও আমাদের রব, দুনিয়ার কল্যাণ দেন, আখিরাতের কল্যাণ দেন, দুনিয়ার শান্তি দেন, আখিরাতের শান্তিও কামনা করি। ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আগুন থেকে একজনের কাছে পানা চাই, তিনি হলেন কে? আমাদের প্রত্যেক কাজ হবে আখিরাতকে সামনে রেখে, ঠিক কিনা? এই জন্য আমাদের মরতে হবে। প্রিয় ভাইয়েরা, কবরে যেতে হবে। এমন কবর, কবরের প্রথম রাত কেমন হবে? আপনার কবরে দিয়ে আপনার ভাই চলে আসবে, আপনার বোন চলে আসবে, আত্মীয় স্বজন চলে আসবে, নেতারে কবর দিয়ে কর্মী চলে আসবে। কারণ কবর তো এমন কবর, কারো কবরে কেউ যাওয়ার সুযোগ। নেতার কবরে নেতা, পুলিশের কবরে পুলিশ, এমপির কবরে এমপি, ঠিক কিনা? বাবার কবরে বাবা, সন্তানের কবরে সন্তান। দুনিয়াতে একজন আরেকজনকে মারলে পাশে থাকতো, কিন্তু কবরের মধ্যে যদি জোরে পিঠাই চিল্লাবে কেউ, কারো পাশে দাঁড়ানোর দেখার কোনো সুযোগ নাই। জোরে বলেন ঠিক কিনা? যার কবরে সে যাবে। এই জন্য সময় দিয়ে চলে আসবে। আপনার মাটি হবে বিছানা, বালিশ হবেও আপনার মাটির বিছানা হবে, বালিশ হবেও মাটির।
উপরে নিচে মাটি ছাড়া আর কিছুই। একটু আগে যে আরামসে ঘুমাইছে, এসি রুমের মধ্যে ঘুমাইছে, কম্বল না হলে ঘুম হয় নাই। একটু আগে যে সামান্য বিচ্ছু দেখলে ভয় পেত, একটু আগে যে সাপ দেখলে দূরে পালাইয়া যেত, সেই সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘরে তো তারে শোয়া দিল। ঠিক কিনা বলেন? রাসূল বললেন, কবর প্রতিদিন আমাদেরকে ডাক দেন। আমি হলাম বাইতুত তুরাব, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গুরবা। আমি হলাম একাকিত্বের ঘর, আমি হলাম সঙ্গীহীন ঘর, আমি হলাম পোকামাকড়ের ঘর। ঠিক কিনা বলেন? এজন্য আমরা যখন দুনিয়াতে হাসি, তখন মাটি আমাদেরকে ডাক দে, বেশি হাসিও না, ফাতাবিকি আলা বাতনি, আমার ভেতরে আসলে তোমাদেরকে কান্না করা লাগবে। ঠিক কিনা বলেন? এই পোকামাকড়ের ঘর আমাদেরকে সবাই শোয়া দেবে, কোনো লাইটিং এর ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা। আপনার কোটি কোটি টাকা, একটা দুইটা স্বর্ণ অলংকার বা টাকা পয়সা আপনারা কি দেবে? কথা বলেন। কারণ মন কান্না করে ঘুষ খাই না। ঠিক কিনা বলেন না? ও মিয়া, কবরে কিছুই যাবে না, একটা টাকাও সঙ্গে নিয়ে যেতে পারবেন? খালি হাতে যাইতে হবে, সঙ্গে কিছুই যাবে না। 3.5 হাত জায়গা পাবি, পাবি না রে বিছানা। ঠিক কিনা? কিছুই যাবে না। এজন্য আমার নবী মুহাম্মদ, জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বললেন, একজন মানুষ যখন মারা যায়, 3টি জিনিস তার সাথেই যায়। আওয়াজ করে বলেন, কয়টি? আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। তার আত্মীয় স্বজন যায়, পরিবারের মানুষ যায়, তার টাকা পয়সা যায়, তার আমল যায়। ফায়ারজিউ ইথনান, 2টি জিনিস ফিরে আসে। ইয়ারজিউ ইথনান, 2টি জিনিস যে ফিরে আসে। আহলুহু ওয়া মালুহু, তার আত্মীয় স্বজনও ফিরে আসবে, টাকা পয়সাও ফিরে আসবে। ওয়ায়াবকা আমালু, এবং তার আমলটা কবরের মধ্যে সঙ্গী হিসাবে থাকবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনার টাকা পয়সাও চলে আসবে, আপনার আত্মীয় স্বজনও চলে আসবে। আজকে যে সুবহানাল্লাহ বলছেন, কোরআনের মাহফিল শুনছেন, আজকে যে ইবাদত করছেন, আল্লাহর কসম, এই ইবাদত কবরের মধ্যে আপনার বন্ধু হিসাবে থাকবে। ঠিক কিনা বলেন? হতে পারে এখনই আপনার কাফনের কাপড় চলে আসছে, আপনার আজকের রাতটাই শেষ রাত হতে পারে, আপনাকে তো আজকে রাতে আল্লাহ মরণ দান করবে। ঠিক কিনা? আপনি আজকে মরবেন না? মরবেন। ওয়া হুয়াল্লাযী ইয়াতাওয়াফাকুম বিল-লাইল, আল্লাহ প্রতি রাতে মরণ দান করে। ঠিক কিনা? আমরা যখন ঘুমাতে যাই, তখন আমরা দোয়া পড়ি, আল্লাহুম্মা বিসমিকা আমুতু, আল্লাহর নামে মরি। ঠিক কিনা? আল্লাহ জান ফিরিয়ে দিলে সকাল, জানটা যদি ফিরিয়ে না দেয় পরকাল। ঠিক কিনা বলে? এজন্য পরিবর্তন আজকেই হতে হবে, আজকে সিদ্ধান্ত নিতে হবে, আমি পরিবর্তন করব নিজেরে, আমি অনুশোচনা করব, অনুতপ্ত হব, আমাকে মরার মতো মরতে হবে। ঠিক কিনা বলেন না? আমাকে যেন তেন মরলে হবে না, এমন জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। ঠিক কিনা বলেন না? কাফেরদের মতো মরলে হবে? আবু জেহেলের মতো মরলে হবে না, ফেরাউন নমরুদের মতো মরণ নয়, মরতে হবে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ঠিক কিনা বলেন না? মরতে হবে সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ঠিক কিনা বলেন? পৃথিবী কাঁপাতে হবে আপনার মরণে। পৃথিবীর মানুষগুলো আপনার জন্য ভাববে, চিন্তা করবে, দোয়া করবে। এমন মরণ আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমরা পড়ি আমিন। কেমন মরণ? সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, ও আমার ভাইরা, 60 বছর 70 বছর হায়াত কাটালেন, এখনো আপনি নামাজের দিকে আসতে পারেন নাই, এখনো আপনি রোজার দিকে আসতে পারেন নাই, এখনো আপনি হালাল হারাম বাছাই করে চলতে শিখেন নাই। সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু
ইমান এনেছেন 30 বছর বয়সে। চিল্লে বলেন কয় বছর? আরো জোরে কয় বছর? 30 বছর বয়স। 36 বছর বয়সে তিনি খন্দকের যুদ্ধের মধ্যে শহীদ হয়েছেন, শাহাদাতের মর্যাদা পেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শাহাদাত বরণ করেছেন। 30 বছর বয়সে ঈমান আনলেন, কালেমা পড়ে মুসলমান হলেন। 36 বছর বয়সে শাহাদাত বরণ করেছেন। তার মানে ঈমান আনার পরে মাঝখানে হায়াত পেয়েছিলেন। চিল্লায় বলেন কয় বছর? 6 বছর। এই 6 বছরে এমন কি ইবাদত করেছে, আল্লাহর গোলামি করেছে। কেমন করে গোলামি করেছে? ওই সাদ ইবনে মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুতে তার জানাজায় 70,000 ফেরেশতা তার জানাজায় উপস্থিত হয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? শুধু তাই নয়, কেমন করে আল্লাহর গোলামি করেছে, আল্লাহর গোলামি কেমন করে করেছে দেখেন না। জিবরিল আমিন চলে আসলো। জিবরিল আলাইহিস সালাম চলে আসার পরে বলল, ইয়া রাসূলুল্লাহ, পড়ি সাল্লাল্লাহু, আজকে আপনার একজন সাহাবী ইন্তেকাল করলো। তার শাহাদাতে, তার মরণে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠেছে। আল্লাহু আকবার! এমন মরণ, সিংহের মতো, সিংহের মতো একদিন বাঁচেন, সিংহের মতো 5 বছর বাঁচেন, বিড়ালের মতো 50 বছর 500 বছর বেঁচে কোনো লাভ নাই। ঠিক কিনা বলেন না? উসমান হাদির মতো জীবন দেখছেন, ইন্তেকাল হয়েছে, শাহাদাতের মর্যাদা পেয়েছে, মরে গেছে। তার জন্য সকলে দোয়া করছি। ঠিক কিনা বলেন? কি দেশপ্রেম, কি দেশপ্রেম! দেশের পক্ষে, ইসলামের পক্ষে কথা বলতে গিয়ে জীবন গিয়েছে। ঠিক কিনা বলেন? এমন মরণ না হলে আর দুনিয়াবি হাবি জাবি মরণ দিয়ে আল্লাহ নাই। ঠিক কিনা বলেন না? মরতেই হবে যখন, ঈমানি মরণ আল্লাহর দরবারে কামনা করতে হবে। ঠিক কিনা বলেন না? মরবো আমরা এমন ভাবে। দেশপ্রেম দরকার আছে না নাই? দেশপ্রেম কারে বলে? দেশপ্রেম থাকতে হবে। দেশের কল্যাণ, জনগণের কল্যাণ, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষার ক্ষেত্রে দেশের মানুষ, আমার ভাইয়েরা, রক্ষা যেন পায়, দেশের সম্পদ যেন বিনষ্ট না হয়, দেশের প্রতিটি ইঞ্চি মাটিকে যেন আমরা রক্ষা করতে পারি, সেই রকম দেশপ্রেম আমাদের দরকার আছে না নাই? আমার ভাইয়েরা, আপনারা সকলে জানেন ইউসুফ আলাইহিস সালামকে, আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা পরীক্ষা করেছিলেন। মিশরের মন্ত্রী আজিজে মিশর তাকে ক্রয় করে নিয়েছিলেন। স্ত্রী জুলাইখাকে বলছিলেন, ইউসুফ আলাইহিস সালামকে একটু দেখাশোনা করবা। সুবহানাল্লাহ বলবেন না? একটু দেখাশোনা করবা। দেখতে অনেক সুশ্রী ছিল, সুন্দর ছিল, অনেক সুন্দর ছিল। আজকে যুবকরা সুন্দর হলেই তো বলে সব তো আমার হাতে। ঠিক কিনা? সৌন্দর্য দেখাইয়া শুধু মেয়ে পটাবো। ঠিক কিনা বলেন না? পটাই, শুধু পটাই। ঠিক কিনা? আর মেয়েরাও সৌন্দর্য দেখাইয়া ছেলেদের চরিত্র নষ্ট করে। আসলে নয়? ও যুবক, ও যুবতী, আপনার সৌন্দর্য আপনার জন্য জান্নাতে যাওয়ার কারণ হবে, না হয় আপনার সৌন্দর্য আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। ঠিক কিনা বলে? আপনি কি বুঝাতে চান? আল্লাহরে ভুলে গিয়ে 2 নাম্বারি করে ডিজিটাল মেরে মেরে, পর্দা বাদ দিয়ে, বুরকা বাদ দিয়ে, ইসলামের শিক্ষা বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে কি বুঝাতে চান? মরে দেখেন আল্লাহ ডিজিটাল মাইরের ব্যবস্থা করবে। ঠিক কিনা বলে? মরে দেখেন। সৌন্দর্য পাইয়া আল্লাহরে ভুলে যাওয়া নয়, আল্লাহর প্রশংসা করে মাথা নত করতে হবে। ঠিক কিনা বলেন না? এটা আমার পরীক্ষা। ইউসুফ আলাইহিস সালামকে সৌন্দর্য দান করেছিলেন কে? কথা বলেন। আল্লাহ করেছিলেন। ইউসুফ আলাইহিস সালাম যখন সৌন্দর্য পেয়েছেন, আমার ভাইয়েরা, আল্লাহর দরবারে বিভিন্ন পরীক্ষার সম্মুখীন হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম যখন এত পরীক্ষার সম্মুখীন হয়েছেন, ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা যখন ডাক দিলেন, আসো আমার সাথে জেনা করো, ব্যভিচার করো। ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলল, লাকড়ি তো ঘরে এসে গেছে, আর কেন জঙ্গলে যেতে হবে? এমন বলেছে নাকি? হ্যাঁ, আসো। আর হইলে হইতাম যে লাভ দিতাম। ঠিক কিনা?
ব্যাঙ্গের মতো লাফাইতাম দাইয়ো, ঠিক কিনা? এত জোরে লাফ দিতাম জান্নাত অতিক্রম করিয়ে নে জাহান্নামের মাঝখান অব্দি ফিরতাম দি, ঠিক কিনা হন না? কিন্তু ইউসুফ আলাইহিস সালাম কি বলল? ও যুবক, ও যুবতী, ইউসুফ আলাইহিস সালাম থেকে শিক্ষা নেন না আল্লাহরে কেমন করে ভয় করতে হবে। ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মাআদাল্লাহ, আমি আল্লাহর আশ্রয় চাই। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর আশ্রয় চেয়েছেন। এবার যখন দৌড়ে চলে যাচ্ছে, সব দরজা খুলে গেল। যখনই চলে যাচ্ছে, জুলাইকার স্বামী এসে গেল। জুলাইকার স্বামী যখন আসলো, কি ব্যাপার? জুলাইকা বলল, এই ইউসুফ আমার চরিত্রের মধ্যে আক্রমণ করছে। নাউজুবিল্লাহ বলেন। ওদুর পিণ্ডি বুধুর গাড়ে চাপাই, ঠিক কিনা বলেন? আছে না নাই? হ্যাঁ, আমার ভাইয়েরা, তারা মদ খাইলে বলে যে দুধ খাইছে, আর আমরা দুধ খাইলে বলে যে নয়, মদ খাইয়ে দে, ঠিক কিনা হন না? দেশের পক্ষে আমরা কথা বললে বলে যে না, এরা দেশের দুশ্মন, অমুকের দালাল, অমুক দেশের দালাল। আর দেশের মির্জাপর গোলামচর, বিদেশি মির্জাপর গোলামচর মগজ বিক্রি করে দেশের টাকা বিদেশে পাচার করে, দেশের স্বার্থ বিলিয়ে দিয়ে যারা গাদ্দারি করে, বিশ্বাসঘাতকতা করে, তাদের বিরুদ্ধে কোনো কথা নাই, ঠিক কিনা বলেন না? এইরকম বিশ্বাসঘাতকদের সাথে আমাদের কোনো সম্পর্ক। উদুর পিণ্ডি বুধুর গাড়ে চাপায়, ঠিক কিনা? আমার ভাইয়েরা, একটু দেখেন না, ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর আশ্রয় চেয়েছেন। জুলাইকার স্বামী যখন চলে আসলো, জুলাইকা বলছে, আমি নই, ইউসুফ, ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বলল, না, মিথ্যা বলছে, আমারে আহ্বান করেছে, আমি ডাকে সাড়া দেই নাই, জেনা করি নাই। এবার একটা দুগ্ধপুষ্য শিশু ছিল, ওই দুগ্ধপুষ্য শিশুর মুখে আওয়াজ বাহির করে দিলেন কে? সাধারণত দুধের বাচ্চা কথা বলে না, আল্লাহ রাব্বুল আলামিন ওই দুধের বাচ্চার মুখে আওয়াজ বাহির করে দিলেন। দুধের বাচ্চা বলেছে, ও জুলাইকার স্বামী, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনে দিয়ে ছাড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি পেছনে ছিঁড়া থাকে তাহলে জুলাইকা দোষী। দেখে সামনে ছিঁড়া নয়, পেছনে ছিঁড়া, টান মেরে ধরেছিল। এবার জুলাইকা দোষী। শেষ পর্যন্ত তবুও আমার ভাইয়েরা ইউসুফ আলাইহিস সালামকে জেলখানায় দিলেন। জেল কাটার পরে যখন বাহির হলেন, দেশপ্রেম কারে বলে দেখেন না, যখনই বাহির হলেন, ইউসুফ আলাইহিস সালাম দেখলেন দুর্ভিক্ষ হচ্ছে, জনগণের বড় কষ্ট হচ্ছে। তো সেই সময়ও জেলখানা থেকে বাহির হয়ে এসে কে জেলখানায় দিয়েছে এটা মনে রাখে নাই, দেশের দায়িত্ব নিয়ে দেশের মানুষের সেবা করার জন্য ইচ্ছা পোষণ করেছে। সুবহানাল্লাহ বলেন। সেই কথা আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে তুলে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 12 নম্বর সূরা, সূরা ইউসুফের 55 নম্বর আয়াত আল্লাহ বললেন, ক্বালা জাআলনি আলা খাযাইনিল আরদি ইন্নী হাফিজুন আলিম। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বলেছেন, আমাকে কোষাগারের দায়িত্ব নিয়োজিত করুন। জনগণের দুর্ভিক্ষ কষ্ট আর সহ্য হচ্ছে না, জনগণ নেতৃত্বহীনতায় ভুগছে, আমাকে কোষাগারের দায়িত্ব দিন, খাদ্যের অভাব ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? দেশপ্রেম কারে বলে? দেশের মানুষের পক্ষে কথা বলতে গিয়ে জীবন যাবে, ঠিক কিনা বলেন না? তবু ঈমান যাবে, কথা বলেন। আমার নবীকে যখন মক্কা থেকে বাহির করে দিচ্ছে, মক্কার মধ্যে জন্মগ্রহণ করেছেন আমার নবী, জন্মভূমির প্রতি আমাদের টান আছে না নাই? যে স্থানের আলো বাতাস খেলাম, যে স্থানের ফল ফলাদি খেয়ে বড় হলাম, এই জায়গার প্রতি আমাদের টান, জোরে বলেন আছে না নাই? কথা বলেন না কা? কারণ আমাদের এই দেশটারে আমরা ভালোবাসি। এই দেশের 1 ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নিতে চায়, ওই বিদেশি মির্জাপর গোলামচরদেরকে উচিত জবাব দেওয়া লাগবে, ঠিক কিনা বলেন? উচিত জবাব দিতে হবে। আমার ভাইয়েরা, আমার নবীরে যখন মক্কা থেকে বাহির করে দিচ্ছে, যখনই চলে যায় মদিনায়, আমার নবী পেছনে ফিরে ফিরে তাকায়, পেছনে ফিরে ফিরে তাকায় আর বলে, ইয়া মক্কা,
ও মক্কা, তোমার অনেক বেশি আমি ভালোবাসি। আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে পড়ে যায় এবং বলে, মক্কা রে, তোমারে ভালোবাসি। তোমার অধিবাসীরা যদি আমারে বাহির করে না দিত, তাহলে কোনোদিন আমি মক্কা ছেড়ে দিতাম না। সুবহানাল্লাহ বলবেন না? দেশের প্রতি প্রেম আমার নবীর ছিল কি ছিল না? কথা বলেন। মদিনাতে যখন গেলেন, আল্লাহরে বললেন, আল্লাহ, মক্কাকে যেমন প্রিয় আমারে বানাইয়া দিলেন, মদিনাকেও ঠিক তেমন আমারে প্রিয় বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। মক্কা যেমন আমার প্রিয় ছিল, মদিনাকেও আমার প্রিয় বানাইয়া দেন। বরং মক্কার চাইতে মদিনাকে আরো বেশি প্রিয় আমারে বানাইয়া দেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী মদিনায় গেলেন, মদিনার প্রেম যেন অন্তরে জাগ্রত হয়ে দোয়া করেছেন কার দরবারে? মক্কার প্রেম যেন অন্তরে জাগ্রত হয়ে দোয়া করেছেন কার দরবারে? তাহলে নবীরা দেশপ্রেমিক ছিলেন, আমার নবীও দেশপ্রেমিক ছিলেন, সাহাবায়ে কেরামরা দেশপ্রেমিক ছিলেন। আজকে উসমান শরীফ হাদি যে চলে গেল, তিনিও এই যুগের শেরে বাংলা তিতুমিরের মতো জীবন দিয়েছেন, ঠিক কিনা বলেন না? তিনি এই যুগের তিতুমির, শেরে বাংলা, সত্যের পথে অবিচল থেকে গুলিবরণ করে শাহাদাতের মর্যাদা লাভ করেছে, ঠিক কিনা বলে? জীবন এমন ভাবে দিতে হবে ইসলামের জন্য, মরতেই হবে যখন, এমন মরণ আমাদের, এমন মরণ আল্লাহর দরবারে প্রার্থনা করতে হবে। সত্যের পথে, ইনসাফের পথে অবিচল থেকে আমাদের মরণ কামনা করতে হবে, ঠিক কিনা বলেন না? আমরা সিদ্ধান্ত নিলাম, দেশের জন্য যারা জীবন দিয়েছে, সালাম, বরকত, রফিক, জব্বার সহ, শরীফ, উসমান, হাদি সহ যারা জীবন দিয়েছে, আমরাও তাদের থেকে অনুপ্রেরণা নেব, আমরাও সিদ্ধান্ত নেব, ভবিষ্যতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যদি কেউ কেড়ে নিতে চায়, জীবন বাজি রেখে প্রতিবাদ করতে হবে, ঠিক কিনা বলেন না? আমার ভাইরা, আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন। একটু জিকির করে লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এমন ভাবে কবরে যাওয়া দরকার আছে না নাই? সত্যের পথে, ইমানের পথে, কোরআনের পথে, নামাজের পথে অবিচল থেকে কবরে যাওয়ার সংগ্রাম করতে হবে, ঠিক কিনা বলেন? আজকে যে মাহফিলটা হচ্ছে 32 বছর ধরে চাইলে না করতে পারতেন, কিন্তু প্রতি বছর করে কার সন্তুষ্টির জন্য? কথা বলেন, কার সন্তুষ্টির জন্য? এখানে কোনো নির্দিষ্ট কোনো দলের পক্ষ হয়ে কেউ কথা বলবে না, ঠিক কিনা? এটা কি হনিকে দানো শিশুর বুটসান নেওয়া, দাড়ি ফাল্লার দরহারও নাই, ঠিক কিনা? হন না, কোরআনের কথা হবে, ঠিক কিনা বেটি? অতএব বাজে টেক লাগাবেন না, এটা কোরআনের কথা, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, ওনারা তো হোস্টেল আর না হন, 10-15 মিনিট তাইবেন ইনশাল্লাহ, তাইবেন তো ইনশাল্লাহ। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে মরণ হবে, কবরে যেতে হবে, ইনসাফের পথে, কোরআনের পথে থেকে, ইবাদতের পথে থেকে কবরে যাওয়া লাগবে, ঠিক কিনা? আপনি যখন কবরে যাবেন, কবরের মধ্যে আপনারে প্রশ্ন করবে, প্রশ্ন যখন করবে, জবাব দিতে পারলে আপনার জন্য জান্নাতের বিছানার ব্যবস্থা করবেন কে? ইমানদারকে যখন কবরে শোয়া দেওয়া হবে, যখন প্রশ্ন করা হবে মার রব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের রব কে? যখনই বলবে ওয়ামা দীনুকা, তোমার দিন কি, তখন বলবে দীনি আল ইসলাম, আমার দিন কি? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। জোরে বলো আল্লাহু আকবার। আমার দিন হলো ইসলাম। যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হবে, তাকে চিনো নাকি?
ইমানদার অকপটে জবাব দিবে, চিনব না কেন? এই নবীর আদর্শ বাস্তবায়ন করার জন্যই তো আমরা সংগ্রাম করেছি। সুবহানাল্লাহ বলে। হুয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আদর্শ মানা দরকার আছে না নেই? মানি নাকি? আমাদের মাথা তো আর্জেন্টিনা, ব্রাজিল, ঠিক কিনা? মানে চুলকাঠি আর্জেন্টিনার মতো, ব্রাজিলের মতো, আছে না নেই? আমার মাথাতেও নবীর সুন্নাহ নাই, পার দিকেও নবীর সুন্নাহ নাই। এই জন্য নবীর আদর্শের মধ্যে যারা থাকবে না, কিয়ামতের দিন এবং কবরের মধ্যেও নবীকে যখন দেখানো হবে তারা উত্তর দিতে পারবে। আর যারা নবীর আদর্শ গ্রহণ করবে তারা বলবে তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তর যখন দিতে পারবে তখন বলবে ফাফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ। আমার বান্দার জন্য জান্নাতের বিছানা বিছিয়ে দাও, কবরের মধ্যে জান্নাতি পোশাক পরাইয়া দাও। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এবং জান্নাতের দরজা তার জন্য খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। ইলাল কিয়ামা, কিয়ামত পর্যন্ত কবরের মধ্যে শান্তির মধ্যে থাকবে। আমার ভাইয়েরা কবরের মধ্যে শান্তিতে থাকবে। আল্লাহ রাসূল বললেন যারা জান্নাতি হবে কবরের মধ্যে সকাল সন্ধ্যা জান্নাত তাদেরকে দেখানো হবে। সুবহানাল্লাহ বলেন। কি দেখানো হবে? জান্নাত। শান্তি বেশি না কম? কথা বলেন। তারা কবরে যা শান্তি পাবে আর মনে করবে কিয়ামতের দিন উঠলে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতে আমার ঢুকাবে। সুবহানাল্লাহ বলেন। কেমন জান্নাত আমার ভাইরা? জান্নাতে ঢুকবেন কখনো বাহির হওয়া লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? দুনিয়াতে একটা ফল খাওয়ার জন্য কত কষ্ট করতে হয়। আপনি ডাব খাবেন, ডাব গাছে উঠতে হয়, এখানে কত বিক্ষত হয়ে যায়, আর দা দিয়ে কাটতে হয়, ঠিক কিনা বলেন? তারপরে খেতে পারেন। জান্নাতে যখন যাবেন আপনি কল্পনা করবেন, কল্পনা করার সাথে সাথে আপনার খাবারের ব্যবস্থা করে দিবেন কে? আপনি দেখবেন পাখি উড়ে যাচ্ছে, আপনি মনে করবেন আল্লাহ আমি যদি পাখিটা খেতে পারতাম, তখন পাখি বোনা হয়ে আপনার সামনে চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আপনি এবার খাওয়ার পরে মনে করবেন আহারে আল্লাহ আমি যদি আরেকটা জিনিস খেতে পারতাম, ওটাও আপনার সামনে চলে আসবে। খাবেন, শুধু ডাউনলোড করবেন, কখনো আনলোড করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? শুধু হাইবান দে, শুধু কি পেশাক পাহানা নাই? সুবহানাল্লাহ বলেন না? খাউন আর খাউন, ঠিক কিনা বলে? জান্নাতে কোনো পেশাব পায়খানা নাই, কারণ জান্নাত পবিত্র, অপবিত্র কোনো কারবার, ঠিক কিনা? জান্নাতে সব আছে না নেই? অনেকে বলে সব থাকলে জান্নাতে কি বিড়ি পাওয়া যাবে না? কি আছে না নাই? বিড়ির প্রেম ছাড়তে পারে না যে কয় পাওয়া যাবে, কিন্তু বিড়ি ধরার জন্য জাহান্নামের আগুনে যেতে হবে। এমন 2 নাম্বারের চাহিদা কি জান্নাতে থাকবে নাকি? কথা বলেন। জান্নাতে কোনো দুঃখ নাই, কষ্ট নাই। লা ইয়ামাসসুহুম ফিহা নাসাবু ওয়া মা হুম মিনহা বিমুখরাজিন। জোরে বলুন আল্লাহু আকবার। জান্নাতে কোনো দুঃখ নাই, জান্নাতে কোনো কষ্ট নাই, জান্নাতে কোনো অভাব অনটন নাই, রোগ ব্যাধি নাই। জান্নাতে একবার যে ঢুকবে দ্বিতীয়বার বাহির হওয়া লাগবে। আপনার কোটি টাকার বাড়ি আপনার ছাড়তে হবে, জান্নাত কি ছাড়া লাগবে নাকি? কিন্তু দুনিয়ার বাড়ি বানানোর জন্য কত কষ্ট করলেন, জান্নাতে আপনার ঘর পাওয়ার জন্য কি কষ্ট করলেন। ফজরের সময় কি মসজিদে যান, ফজরের সময় কি কোরআন পড়েন, আল্লাহর হুকুম মানেন নাকি? তার মানে দুনিয়ার পেট ভালো রাখার জন্য কাজ করেন, কবরের পেটে ভালো থাকার জন্য কোনো কাজ। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। তাহলে কবরে প্রশ্ন করলে ইমানদারেরা উত্তর দিবে, শান্তি দান করবেন কে? জাহান্নামীদেরকে যখন প্রশ্ন করবে সে বলবে হা হা লা আদরি, আই তো কিছু না জানি, ঠিক কিনা? হন না? কয় আমার বান্দা মিথ্যা বলছে, তার জন্য জাহান্নামের বিছানা বিছিয়ে দাও, জাহান্নামের পোশাক পরিয়ে দাও,
তার কবরটা সংকীর্ণ করে দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। কবর এমন জোরে চাপ মারবে, এক হাটের একদিকের হাট ভেঙ্গে চুরে অন্যদিকে চলে যাবে। কেউ নাই কবরের চিন্তা। এই কবরের চিন্তা আমাদের করা দরকার আছে না নেই? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন কবর দেখতেন, কান্না করে করে চোখের পানি ফেলে দাড়ি মুবারক ভিজে যেত, মাটির মধ্যে লুটিয়ে পড়তো। জিজ্ঞেস যখন করতো আপনি কেন কাঁদেন, তিনি বলতেন আল্লাহ রাসূল বলেছেন ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরা। আমি মরার পরে প্রথম ঘাঁটি হলো কবর। এই কবর থেকে যারা পার পেয়ে যাবে, বাকি ঘাঁটি থেকেও তাদেরকে পার হওয়ার ব্যবস্থা করে দিবেন কে? আর কবরের মধ্যে যে আটকে যাবে, বাকি ঘাটির মধ্যেও সে আটকে যাবে। ঠিক কিনা বলেন? কবরে জায়গা ভালো নয়, আমল দিয়ে কবরে গৃহ সাজিয়ে নিতে হয়। ঠিক কিনা বলেন? কবর ভালো জায়গা নয়, আমল দিয়ে কবর সাজিয়ে নিতে হবে। ঠিক কিনা? এই জন্য আমরা জাহান্নামীদের মতো মরবো না, জান্নাতি হয়ে মরবো ইনশা। শেষ কথা, আর কয়েকটি পয়েন্টে কথা বলবো। কবরে যদি শান্তি পেতে চান, কবরের আযাব থেকে যদি আপনি বাঁচতে চান, আপনার কয়েকটি আমল করতে হবে। সে আমলের কথাগুলো বলে আলোচনা শেষ করব। আল্লাহ ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন। কবরের শাস্তি থেকে আমরা বাঁচতে চাই কি চাই না? চাই কি চাই না? কেমন কবরের শাস্তি? আমার ভাইয়েরা, কবরের শাস্তি থেকে যদি আপনি বাঁচতে চান, এক নম্বরে যে কাজটি করবেন, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কয় ওয়াক্ত? কথা বলেন নাকি এক ওয়াক্ত? জুমার নামাজ, শুক্রালি, ইয়ারলি, বাৎসরিক, ঠিক কিনা? 5 ওয়াক্ত করতে হবে ইনশাল্লাহ, বলেন না? অনেকে তো নামাজও জানে না, নামাজে কি পড়ে সেটাও সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, এমন যখন বলে, আরেকজন যখন জিজ্ঞেস করে প্রতিদিন ইমাম সামি আল্লাহু লিমান হামিদা কেল্লা হওয়া দেয়, কইবে ইমাম সাহেব ওর মায়া ফুয়া হামিদাই বা হার মায়া ফুয়া। এটা কি বুঝে? আমার ভাইয়েরা, সামি আল্লাহু লিমান হামিদা তো কি? আল্লাহ তো শুনে যে আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ বলেন না? এজন্য আমরা রুকু থেকে উঠে পড়ি রব্বানা হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। ঠিক কিনা বলেন? নামাজ কয় ওয়াক্ত পড়বেন? একজনে নাকি মায়ের জানাজার নামাজ পড়তে গেছে। কার? সারাদিন পশ্চিম দিকে, সারা বছর সারা জিন্দেগি পশ্চিম দিকে আষাঢ় খাই নাই, তো মায়ের জানাজার নামাজের তাকবীর কয়টা? নামাতে কা সারিকে হওয়া 4টা। হাত তুলতে হয় কয়বার? এ তো প্রথমবার জানাজার নামাজে গেছে, ইমাম সাহেব 4বার তাকবীর বলেছে, 4বার হাত তুলেছে। কয়বার হাত তুলেছে? নামাজ শেষ করার পরে বলে, কপাল পোড়া, মায়ের জানাজার নামাজটাও ঠিকভাবে পড়তে জানলি না। ঠিক কিনা বলেন? কই ঠিক আছে, এই নামাজ জানে না, রোজা জানে না, এরকম মানুষ আছে না। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আপনার এক পাশে, চতুর্পাশের মধ্যে এক পাশে নামাজ পাহারা দেবে। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পাহারা দেবে। নামাজ পড়া দরকার আছে না নাই? সাল্লাতে কায়েম করো, সাল্লাতে কায়েম করো, হবে জান্নাতি তুমি, হবে সম্মানী তুমি, দেবে কাল হাসরে শীতল ছায়া আরশে আজিম, রব্বিয়াল আলা রব্বিয়াল আযীম। সুবহানাল্লাহ বলে। নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। আবার আল্লাহ বললেন, দুঃখের মধ্যে আছো, কষ্টের মধ্যে আছো, নামাজ পড়ো, আমি আল্লাহ দুঃখ দূর করে দিব, সুখের বার্তা শোনায়া দেব। সুবহানাল্লাহ বলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ধৈর্য এবং নামাজ দিয়ে আমার কাছে সাহায্য চাও, আমি আল্লাহ দূরে নয়, আমি আল্লাহর পাশে পাইবা। সুবহানাল্লাহ বলেন না? নামাজ পড়লে লাভ আছে না নেই? আমার নবী তায়েফের ময়দানে গেলেন, স্ত্রী খাদিজা যখন ইন্তেকাল করলো, চাচা আবু তালিব যখন চলে গেল,
তায়েফের ময়দানে গেলেন দাওয়াত দেওয়ার জন্য, কিন্তু আমার নবীর দাওয়াত তারা মানে নাই। আমার নবীরে পাথর মেরে মেরে ক্ষত বিক্ষত করেছে। যেই শরীরের মধ্যে মশা মাছি বসা নিষিদ্ধ, মশা মাছি কষ্ট দেওয়া নিষিদ্ধ, ওই শরীরে তায়েফের কাফেরেরা পাথর মারলো, ঠিক কিনা বলেন? হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে, চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে হে রাসূল, তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কিনা বলেন? কত বিক্ষত করে ফেললো আমার নবীরে। আমার ভাইয়েরা, ফেরেশতা এসে গেল, আমার নবীরে বলল, নবী আপনি অনুমতি দেন পাহাড় ছাপ দিয়া কাফেরদের আন্ডা বাচ্চাগুলোর একেবারে নাস্তানাবুদ করে দিই। আমার নবী কেমন দয়ার নবী, মায়ের নবী। আমার নবী বলছেন, এখন যদি কাফেরদেরকে মেরে ফেলো ভবিষ্যৎ প্রজন্ম পাওয়া যাবে না, হয়তো তারা ঈমান আনে নাই, তাদের নাতি পুতিরা আমার দাওয়াত পৌঁছে গেলে কবুল করে মুসলমান হয়ে যাবে। আমার নবীরে মারল। আসার সময় আমার নবী যখন নামাজের মধ্যে দাঁড়ালেন, নামাজের কারণে আমার নবীর সান্ত্বনা দিচ্ছেন কে? উল উহিয়া ইলাইয়া আন্নাহু ইসতামাআ নাফারুম মিনাল জিন্নি ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা। জোরে বল আল্লাহু আকবার। শান্তি কেমন করে দিচ্ছেন দেখেন না ও নবী। তায়েফের কাফেরেরা আপনার দাওয়াত কবুল করে নাই, আপনি চিন্তিত আছেন নাকি? চিন্তা করবেন না, আপনার নামাজে কোরআন তেলাওয়াত শুনে একদল জিন ঈমান এনে ফেলেছে। তাহলে ওই দিকে কষ্ট, এই দিকে নামাজের কারণে সুখ দিলেন কে? জোরে বলে আল্লাহ তাআলা, ঠিক কিনা? তাহলে নামাজ পড়বেন, কবর আযাব থেকে বাঁচাবেন কে? 2 নাম্বার কবর আযাবের কারণ হলো যেখানে সেখানে পেশাব পায়খানা করা, আছে না নাই? ভালোভাবে পেশাব থেকে পবিত্রতা অর্জন না করা, ঠিক কিনা? এমন প্যান পড়ে বসা যায়, ডাইরেক্ট অ্যাকশন, ঠিক কিনা বলেন না? যেখানে সেখানে পেশাব করে, আছে না নেই? আল্লাহ রাসূল বললেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 2টি কবরের পাশ দিয়ে আমার নবী যাচ্ছেন। আল্লাহ রাসূল বলেন, এই 2 কবরে আযাব হচ্ছে। আল্লাহ রাসূল বললেন, 2 কারণে আযাব হচ্ছে, বেশি বড় কোনো পাপ নয়। এক ব্যক্তি পেশাব করে পবিত্রতা অর্জন করতো না, এই জন্য কবরে আযাব, আছে না নেই? আরেকটি কবরে আযাব হচ্ছে সুগলকুর, এর কথায় এর লাগাইয়া দেয়, আছে না নেই? হ্যাঁ, আন্তর্জাতিক সাংবাদিক, আছে না নাই? দোকানে বসলে সে আন্তর্জাতিক সাংবাদিক, সব খবর তার জানা, ঠিক কিনা? এর পরিবারের কথা শুধু বলে বেড়ায়, ঠিক কিনা বলেন? নিজের ক্যান্সার হয়ে দেয়, কি হয়ে দেয়? ক্যান্সার ইলে হন টেনশন, আরো জন তো সর্দি হয়ে দেয়, কি হয়ে দেয়? ইলে তো টেনশন মরি যার গুই, ঠিক কিনা? হন না, নিজের ক্যান্সারের হন খবর নাই। এই জন্য এর কথা এর বলে বেড়াই। ওর পরিবারের কথা আপনি দোকানে বলবেন কেন? আপনি আপনারটা বলেন, ঠিক কিনা বলেন? আপনি আরেকজনের ছেলের কথা, মেয়ের কথা কেন বলবেন? আপনি আপনারটা বলেন। সুগুলকুর জান্নাতে যাবে? লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, সুগুলকুরকে জান্নাত দেখাবেন একজনই, তিনি হলেন কে? আবার এলাকার মধ্যে কিছু আন্তর্জাতিক মহিলা আছে, যে কি আছে, যে আছে না নাই? বাবি কেন আসন হই বই এনে গোটা এলাকার হতাবে গিনেক কান দিয়ে আনে দে, ঠিক কিনা? হন না? আন্তর্জাতিক সাংবাদিক আছে না নাই? এটা আছে না? হার বোয়াত তুলন চাই একজনেরও নাই। ভয়ে আছেন আর কি, বাড়িতে গেলে দরজা খুলবে কি খুলবে না, ঠিক কিনা? আমার মা বোনেরা, আপনারা এর কথা এর লাগাবেন না, এক পরিবারের কথা এক পরিবারে বলবেন না, কানাকানি কথা বলবেন না। আপনারা একটু ভালো হয়ে যান। অনেক মা বোন আছে যে ফেরত তো হতাইন বাইর করি না পাইলে ফেরত মাঝে বাত হজম ন দে, আছে না নেই? কথা বলেন। এমন সুগুল কুরি করলে জাহান্নাম দিবেন কে?
আর কবরের মধ্যে আযাবের মধ্যে রাখবেন কে? এজন্য পেশাব ভালোভাবে করব, পবিত্রতা অর্জন করব, যেখানে সেখানে করব না, ঠিক কি না? আর সুগুল কুরি মুঠেও ইনশাআল্লাহ বলেন আমি আমার চিন্তা করব, ঠিক কি না? দুই বন্ধু শুইছে, কয় বন্ধু? চুল কাঁদে, কি কাঁদে? চুল কাঁদে। তো যার চুলকানি সে চুলকালে তো মজা পাবে, ঠিক কি না? এবার শুইছে, আরেক বন্ধুর পায়ে চুলকাচ্ছে, কই প্রতিদিন চুলকালে তো মজা পাই, আজকে মজা পাচ্ছি না কেন? তো দেখতেছে নিজের পায়ে চুলকাচ্ছে না, আরেকজনের পায়ে চুলকাচ্ছে, ঠিক কিনা বলেন না? তোমার চুলকানি তুমি চুলকালে তো মজা পাইবা, তোমার পরিবার আগে তুমি ঠিক করো, তারপরে সমাজ নিয়ে কথা বলিও, ঠিক কিনা বলেন না? সুগুল করি করা যাবে। আমার বাইরে শেষ করছি, আর 10 মিনিট সব মিলিয়ে বসবেন তো ইনশাআল্লাহ? কষ্ট হচ্ছে আপনাদের? বলে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। কবরে যখন যাবেন, যদি শাস্তি থেকে বাঁচতে চান, 3 নাম্বার যে আমলটি করবেন, মা বাবার অবাধ্য হবেন না। মা বাবার, মায়ের আলোচনা করলো না? হ্যাঁ, মা বাবার অবাধ্য হবেন না। আমি শুধু 5টা কথা বলবো। আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বললেন, মা বাবার সেবা করলে 5টি লাভ। জোরে বলেন কয়টি? আরো জোরে কয়টি? 5টি লাভ। 1 নাম্বার হলো ওই সন্তানের হায়াত আল্লাহ বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। কি বাড়াইয়া দেবে? হায়াত বাড়িয়ে দিবে। ও মা বোনেরা, এই জন্য স্বামীরে যদি বাঁচাইতো সন, বেশি বেশি হন আব্বা আম্মারে সেবা করো, ঠিক কিনা? হন না? মা বাবার সেবা করলে আল্লাহ কি বাড়া দে? হায়াত বাড়া দে। তো যে স্ত্রী হইব, মা বাবারও সব, স্বামী ভাইয়া স্বামীরে বাঁচাইতে সাথ দেয়, মাইতে সাথ দেয়, বাঁচাইতো, ঠিক কিনা? হন না? আর যে স্ত্রী হয় সানও করিব, আর তো সংসার বাড়ি গিয়ে দে, ঠিক কিনা? হন না? সংসার কি হয়ে দে? আহা, মা বাবা 5 জন আপনারা ছিলেন ছোট্টবেলায়, তারা তো বলে নাই সংসার ভারী হইছে, এমন বলে তো তোমাদেরকে না খাওয়াইয়া রাখে নাই, বরং যা ছিল তা তোমাদেরকে দিল, মা বাবা না খেয়ে থাকলো, ঠিক কিনা বলে? না খেয়ে থাকলো, না খেয়ে থাকলো। ঈদের সময় নিজে নতুন কাপড় পরে নাই, তোমাদেরকে পড়াইলো। আর বলতো সন্তান যখন ঈদের দিন নতুন কাপড় পরবে, আমার কলিজা ঠান্ডা হয়ে যাবে। আমার মা, আমি ফাজিল 1st ইয়ারে যখন পড়ি, ইন্তেকাল করেছে। সেই দিন সকালবেলা আমার নাস্তার টাকা ছিল না। আমার মায়ের কবর শুনে চলে গেলাম। মা ওই পরীক্ষার টাকা নিজের কানের দুল বিক্রি করে আমারে দিয়েছিল। সেই টাকা দিয়ে পরীক্ষা দিলাম, পরীক্ষার রেজাল্টটাও শুনতে পারে নাই। ও ভাই আমার, ও আমার এলাকাবাসী, এমন মা আপনারও আছে, এমন বাবা আপনারও আছে। দুনিয়ায় থাকতে তাদেরকে সেবা করেন, আল্লাহর আরশ পর্যন্ত খুশি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। মা 2 বছর পান করালেন মায়ে বুকের দুধ, কোলে বুকে নিয়ে মায়ে দিলেন কত সুখ। কিভাবে সে মাকে ছেলে মন্দ কথা বলে, মা কেন এত দামি জানে না সকলে, বাবা কেন এত দামি জানে না সকলে, ঠিক কিনা? এজন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ তিনি বললেন, মা বাবার সেবা করলে হায়াত বেড়ে যায়। 2 নাম্বার হলো, মা বাবার সেবা করলে আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান বাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ বলেন। কি বাড়াইয়া দেয়? আজকে যেই চেয়ারে বসলাম, এটি একমাত্র মা বাবার দোয়া, এটি মা বাবার দোয়া। আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহর ওয়াজ শুনতেন, আমার এখনো মনে পড়ে। আমি যখন ক্লাস 7-8 পড়ি, মা বলতো আমার ছেলে একদিন সাইদির মতো ওয়াজ করবে। সেই মা সাজদায় পড়ে দোয়া করত। আমার এখনো মনে পড়ে, আমি যেই দিন প্রথম ওয়াজের ময়দানে বসলাম এলাকার মধ্যে, এই যে বিকাল 3টায়, আমার আম্মা বোরকা পড়ে দোকানের এক পাশে দাঁড়াইয়া একেবারে চোখের পানি ফেলে ফেলে শুনতেছিল। মায়ের দোয়ার কারণে আপনি কোথায় যাবেন বুঝতেও পারবেন না। আল্লাহর কসম,
যেই সন্তান মা বাবার কষ্ট দেয়, হয় ছেলের মাধ্যমে, হয় রোগের মাধ্যমে, হয় স্ত্রীর মাধ্যমে, হয় সমাজের মাধ্যমে, আপনার কষ্ট রাখবে আল্লাহ। ঠিক কিনা বলেন না? মা বাবার সেবা করেন, আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের আসনে বসাবেন। ঠিক কিনা বলেন না? মা বাবার সেবা করেন। এক পা দু পা হাঁটাহাঁটি হুচট খেয়ে পড়া, সেই বয়েতে বাবা তোমার হাতটি ধরে চলা। বাইনা কত জামা জুতো রঙিনী রঙিনী ঘড়ি, বাবা তুমি ঘড়ির মতো গেলে কোথায় উড়ি। ও বাবা, ও বাবা, বড় বেশি মনে পড়ে তোমারই কথা। ঠিক কিনা বলে? মা বাবার সেবা করলে 2 নাম্বার লাভ আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, সম্মান বাড়াইয়া দিবে। সুবহানাল্লাহ বলেন। 3 নাম্বার লাভ, আল্লাহ বিপদ আপদ থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। কি থেকে বাঁচাবে? বিপদ আপদ থেকে আল্লাহ বাঁচিয়ে দিবে। 100% আল্লাহ বাঁচাবে, আপনি বুঝতেও পারবেন না। 4 নাম্বার, আল্লাহ বাইতুল্লাহ নসিব করবে। সুবহানাল্লাহ বলে। বাইতুল্লাহ জিয়ারত করতে পারবেন, হজ করতে পারবেন, আল্লাহ নসিব করে দিবে। আমার ভাইয়েরা, এই জন্য এই লাভগুলো, এই কল্যাণগুলা আমাদের জানা, জোরে বলেন, দরকার আছে না নাই? আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুন। তাহলে মা বাবারে দেখাশোনা করলে কবরের আযাব থেকে বাঁচাবেন কে? কথা বলেন। আল্লাহ। আর 2টা বলবো। 4 নাম্বার, ঋণ নিয়ে মরবেন না। কি নিয়ে? ঋণ আছে না নাই? হাক্কু 70 টিয়া দন না, 1000 কোটি দন না, সকালে দি ফেলাই দে। আছে না? রাতিয়া দুয়ানো যাই হয় এখন কয়েল দন না, সকালে দিম দে। ফর হালো জাগো সকালে নোয়াইয়ে দে। আছে না নাই? কত বড় বাটফার! আছে না নাই? ধোঁকাবাজ! এই ঋণ নিয়ে মরবেন, আল্লাহ জান্নাত দিবে না। ঠিক কিনা বলেন না? এই ঋণের হক আল্লাহ কখনো মাফ করবে না। ঠিক কিনা বলেন না? আপনার আমলগুলা দিয়ে দিতে হবে, শেষ পর্যন্ত আপনারই জাহান্নামে যেতে হবে। এজন্য ঋণ নিয়ে থাকলে দিয়ে দেন, যার হক তারে দিয়ে দেন। দেওয়া দরকার আছে না নেই? জোরে বলেন। আল্লাহ রাসূল জানাজা পড়াতেন না। জানাজার ময়দানে কারো যদি ঋণ থাকতেন, আল্লাহ রাসূল জানাজা পড়াতেন না। আমার ভাইয়েরা, যখন কেউ জিম্মাদারি নিত, তারপরে জানাজার নামাজ পড়াতেন। সুবহানাল্লাহ বলেন না? বনি ইসরাইলের এক ব্যক্তি আরেকজনের কাছে ঋণ নিল। ঋণ নেওয়ার পরে 1000 দিনার ঋণ নিয়েছে। কয় হাজার দিনার? 1000 দিনার। কয় সাক্ষী আনো। কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসাবে আমার আল্লাহই যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। এবার বলছে না, জিম্মাদারি আনো। কয় কাফা বিল্লাহি ওয়াকিলা, জিম্মাদার হিসাবে, ওয়াকিল হিসাবে আমার আল্লাহ যথেষ্ট। ঋণ নিয়ে চলে গেল কয় হাজার দিনার? 1000। সামুদ্রিক সফর করলো। যেই দিন দেওয়ার ডেট, যেই দিন ঋণ ফেরত দেবে, সেই দিন নদীর তীরে এসে দেখে কোনো নৌকা নাই, পারাপারের কোনো ব্যবস্থা নাই। আল্লাহর ভয় কারে বলে দেখেন না? ওয়াদা কারে বলে দেখেন না? একটি আমার ভাইয়েরা কাঠ নিলেন, কাঠটারে গর্ত করলেন, সেখানে 1000 দিনার ঢুকাইয়া দিলেন, আর একটি চিঠি লিখলেন। আল্লাহরে বললেন, আল্লাহ আপনারে সাক্ষী রেখেছিলাম, আপনারে উকিল রেখেছিলাম, আপনার উপরে ভরসা করে ভাসাইয়া দিচ্ছি। এই যে এই কাঠটা আমার পাওনাদারের সামনাসামনি নিয়ে পৌঁছাইয়া দিয়েন। সুবহানাল্লাহ বলেন না? ওই পাওনাদার আসলো, নদীর মধ্যে দেখতেছে পাওনাদার, এই ঋণ যার কাছ থেকে পাই সে নাই, কাঠটা আছে। কি আছে? বাড়ির মধ্যে কাঠ কেটে দেখে ওই 1000 দিনার পেয়েছে, আরেকটা চিঠি পেয়েছে। বুঝে গেল যে ঋণ নিয়েছিল সে পাঠিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? এই লোকটা আবার 1000 দিনার নিয়ে কিছুদিন পরে তার কাছে গেল, ভাই তোমার কাছ থেকে 1000 দিনার নিয়েছিলাম, কিন্তু দিতে পারে নাই টাইম মতো, আবার নিয়ে এসেছি টাকাগুলা, তোমার দিনারগুলা। কই ভাই, তুমি যে পাঠিয়ে দিয়েছিলা কাঠের ভেতর করে, আল্লাহ আমার কাছে সেটা পৌঁছিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দেওয়ার নিয়ত থাকলে আল্লাহ রাব্বুল আলামিন আপনারে অবশ্যই অবশ্যই আপনারে আল্লাহ রাব্বুল আলামিন দেওয়ার মতো সেই সম্বল, টাকা পয়সা, সচ্ছলতা আল্লাহ দান করবে ইনশাআল্লাহ। বলেন না? ঋণ নিয়ে মরবেন। শেষ কথা, এটা শেষ কারণ, এখন আলোচনা শেষ করছি। শেষ কারণ, আমানত রক্ষা করবেন। কি মানত? আমানত। আমানতের খেয়ানত করবেন না। গরিবের টাকা
এতিমের টাকা, জনগণের টাকা, এই যে প্রতিবেশীর হক, এই আমানতগুলো রক্ষা করবেন। আল্লাহ রাসূল বললেন, লা ঈমান লিমাল্লা আমানাতালা, যার কাছে আমানতদারি নাই তার কাছে ঈমান নাই। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাষ্ট্রীয় কাজ করছিলেন মোমবাতি জ্বালাইয়া। বলেন তো কি বাতি? মোমবাতি জ্বালালেন, রাষ্ট্রীয় কাজ করছে। হঠাৎ করে কিছু মানুষ আসলো, আসার পরে যখন দরজা নক করলো, যখনই ঢুকবে তখন মোমবাতি নিভাইয়া আরেকটি নতুন মোমবাতি জ্বালিয়ে ফেললেন। আল্লাহু আকবার বলেন। যখন জিজ্ঞেস করলো আমানত কারে বলে দেখেন না, যখন জিজ্ঞেস করলো ও উমর আগের মোমবাতি কেন নিভালেন, পরের মোমবাতি কেন জ্বালালেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই শোনো, আগের মোমবাতি রাষ্ট্রের টাকা দিয়ে কিনা, আমি এটা জ্বালাইয়া রাষ্ট্রের কাজ করছিলাম, এই জন্য তোমরা তো আসলা, এখন ব্যক্তিগত আলাপ আলোচনা করব, এই জন্য রাষ্ট্রের টাকায় কেনা মোমবাতি জ্বালাইয়া ব্যক্তিগত আলাপ আলোচনা করতে চাই না, নিজের টাকায় কেনা মোমবাতি জ্বালিয়ে ব্যক্তিগত আলাপ আলোচনা করতে চাই। আল্লাহু আকবার। বই কারে বলে? লা ঈমান লিমান লা আমানাত আলা, যার কাছে আমানতদারি নেই তার কাছে ঈমান নাই। আমানত রক্ষা করে চলবেন, আল্লাহ কবরের আযাব থেকে বাঁচাবে। আল্লাহ আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন।